যে থাকে না তা নয়। এইরকম ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় দুটো জিনিস। এক নম্বর, তারা যে সমস্যাটা বলছেন সেটা কোন ক্যাটাগরিভুক্ত বা কোন ধরনের ফুসফুসীয় সমস্যা। এবং দু নম্বর, যখন আমরা ধরনটা ধরে নিতে পারি, বুঝে নিতে পারি, তখন আমাদের পরবর্তী কাজ হয়ে যায় যে এই রোগটার কোয়ান্টিফিকেশন, অর্থাৎ রোগের তীব্রতা বা রোগের মাত্রাটা কি। তো এই দুটো জিনিস বোঝার জন্য যে জিনিসটির আমরা আশ্রয় নিয়ে থাকি সেটা হচ্ছে এই পিএফটি বা পালমোনারি ফাংশন টেস্ট। আচ্ছা, তাহলে মোটামুটি কি ধরনের পেশেন্টদের ক্ষেত্রে করা যায়, একদম কোন পর্যায়ে গিয়ে এই টেস্ট করতে হবে সেটা একটু জানবো। যখন আমাদের কাছে পেশেন্ট কোনো সিমটমস নিয়ে আসেন, সিমটমস অর্থাৎ লক্ষণ, যার মধ্যে পড়ছে কাশি বা শ্বাসকষ্ট, এই দুটোতে আমরা মূলত ফোকাস করি। এর সাথে সাথে কিছু কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে যা দেখে আমরা হয়তো অনুমান করতে পারি যে পেশেন্টের এইরকম একটি সমস্যা থাকতে পারে। পিএফটি অ্যাকচুয়ালি যেটা সব থেকে মজার বিষয় হলো যে অনেক সময় আমাদের কাছে ফোন আসে, জানেন তো। ফোনের মধ্যে আমাদের কাছে যেটা মেইন সমস্যা আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে ডাক্তারবাবু এই টেস্টটা কোনো ল্যাব বলছে হচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে যে পালমোনারি ফাংশন টেস্ট কিন্তু ঠিক আর 5টা গড়পড়তা টেস্টের মতো কোনো রেডিওলজিক্যাল টেস্ট নয়। অর্থাৎ এটা এক্স রে বা সিটি স্ক্যান বা এমআরআই এই জাতীয় কোনো টেস্ট নয় যেটাতে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলা হচ্ছে। আবার এটা কোনো রক্ত পরীক্ষাও নয়। তো তখন যেটা কনফিউশনটা আসে মূলত এমন সেটআপের বা এমন সেন্টারের ক্ষেত্রে যারা হয়তো এই জিনিসটা নিয়ে সেরকম ওয়াকিবহাল নয়। এই জন্য আমরা যেটা করে থাকি, এক্সপ্লেন করা থাকে। এবং পিএফটি কিন্তু কোনো একটি টেস্ট নয়, আচ্ছা, তার মধ্যে একাধিক অনেক ধরনের টেস্ট থাকে। মূলত পেশেন্টরা যে জিনিসটার সাথে পিএফটি কে একত্র করে ফেলেন বা ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকেন, সেই টেস্টটার নাম হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি উইথ বিডিআর। বিডিআর মানে হচ্ছে ব্রঙ্কো ডাইলেটরাল রিভার্সিবিলিটি। এইবার এইটা আপনি যে প্রশ্ন করলেন টেস্টটা কি ঠিক, এই টেস্টটার মধ্যে আমরা পেশেন্টকে একটা কমফোর্টেবল পজিশনে বসাই, বা যিনি টেকনোলজিস্ট আছেন তিনি করেন এটা, মূলত কোনো ট্রেন্ড টেকনিশিয়ান এই কাজটা করে থাকেন। তো তারা পেশেন্টকে একটা জায়গায় শান্তভাবে বসান এবং এই টেস্টের আগে প্রায় 4 ঘন্টা কোনো রকমের এমন পদার্থ শরীরে যাওয়া উচিত নয় যার ফলে টেস্টের রিপোর্টের মধ্যে সমস্যা হতে পারে। যেমন হচ্ছে চা বা কফি বা কোনো উত্তেজক পদার্থ বা অ্যালকোহল বা সিগারেট স্মোক, এই জাতীয় কোনো কিছু কিন্তু এই টেস্টের আগে ব্যবহার করা উচিত।